তোর বাবা আমার এত প্যাকনা পোষায় না, নিকুজি করেছে মেয়েদের। কোথায় যে রাখেছে। অদিতির কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? অদিতি দাঁড়া। ফাঁকা। একটা দাও। এগুলো কি অদিতি? কি আবার? এগুলো টাকা। আমতা আমতা না করে আমার কথার উত্তর দাও। এতগুলো টাকা তোমার কাছে এলো কোথা থেকে বলো? মুখে কুলুপেটা থেকো না বৌমা, সত্যি করে বলো তুমি টাকাগুলো পেলে কোথায়? বলো বৌমা। আমি ঠিকই ধরেছিলাম, সুধার গয়না ওই চুরি করেছে। আমাদের বাড়ির মর্টগেজের কিস্তির টাকা ওই সরিয়েছে। ওর জন্য আমার বোন সুধাকে এভাবে অপমানিত হতে হয়েছে। কাকুমণির নিজের হাতের কাজ করা কাঁসার বাসন সমস্ত বিক্রি করে দিতে হয়েছে ওর জন্য। ওই হারটার জন্য সেদিন তেজের সামনে আমাদের সম্মান মাটিতে মিশে গেল, আর তুমি সবটা জেনে চুপ করে দাঁড়িয়েছিলে। তোমাকে আমি ছাড়বো না অদিতি। আচ্ছা তুমি এসব কি বলছো বলো তো? আর একটা কথা, আর একটা বাজে কথা তুমি যদি আমার নামে বলো না, তাহলে আমি গোটা পাড়ার লোক জড়ো করে বলে রাখলাম। বলো বৌদি। সারা পাড়ার লোক জড়ো করো, কারণ একটু পরে সবাই জানতে পারবে সত্যিটা, যখন এই বাড়িতে পুলিশ আসবে। কি তুমি অন্যায় করেছো বৌদি? না, আমি কোনো অন্যায় করিনি। শাক দিয়ে আর কত মাছ ঢাকবে? তুমি যে অন্যায় করেছো তার প্রমাণ আমার কাছে আছে বৌদি। কি প্রমাণ? কি প্রমাণ? এই যে বৌদি, তুমি এইভাবে চোর বানিয়ে দিলে আমাকে মিস্টার বসু মল্লিকের কাছে। বৌমা শেষ পর্যন্ত চুরি করলে? এই জন্যই সেদিন রাস্তায় আমার ডাকে সাড়া না দিয়েও পরিমরি করে ছুটে চলে গেল। আসলে এর উদ্দেশ্য ছিল এই। আসুন অফিসার, এই চোরকে থানায় নিয়ে যান। এবার যা শাস্তি দেওয়ার এনারাই দেবেন বৌদি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।